আর এখন সরাসরি চলে যাব প্রেস ক্লাবে। সুকান্ত মজুমদার কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেখাবো আপনাদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রায় 3 কোটি মহিলাকে আমরা এই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে লাখপতি দিদি বানাতে চাই বা লক্ষপতি দিদি বানাতে চাই। ব্যবসায়িক ক্ষেত্রে কার্যরত মহিলাদের জন্য বিভিন্ন জায়গায় হোস্টেল, যেগুলো ব্যবসায়িক কেন্দ্র, সেই কেন্দ্রগুলোতে সরকারি প্রোৎসাহনে এবং সরকারিভাবে হোস্টেল, আবাসন সহ বিভিন্ন ধরনের সুবিধে আমরা করতে চাই। পুলিশ স্টেশনগুলোতে আমরা শক্তি ড্রেস অর্থাৎ মহিলাদের সাহায্য করার জন্য মহিলাদের দ্বারা পরিচালিত শক্তি ড্রেস ডেস্ক আমরা চালু করব, যেখানে মহিলারা তাদের যে কোনো ধরনের কমপ্লেন অর্থাৎ তাদের যে কোনো ধরনের তাদের উপর যদি অত্যাচার হয় তার সেটি নথিভুক্ত করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা মহিলাদেরকে আগামী দিনে ড্রোন দিদি কিছু সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে এবং মহিলাদেরকে ড্রোন দিদির মাধ্যমে আমরা আরও বেশি সশক্তিকরণ করতে চাই। আমরা আগামী 5 বছর মানুষকে বিনে পয়সায় মাথা পিছু 5 কেজি করে আনাজ অর্থাৎ চাল অথবা গম দেওয়ার ব্যবস্থা অলরেডি শুরু করে দিয়েছি। আগামী দিনেও এটা চালু থাকবে। আগামী 5 বছর অর্থাৎ 29 সাল পর্যন্ত 2029 সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই প্রকল্প প্রধানমন্ত্রী অন্ন যোজনা, সেই অন্ন যোজনা চলবে। আপনারা জানেন যে রেল থেকে শুরু করে সড়ক যোগাযোগের ক্ষেত্রে আমরা একটি বিরাট জায়গায় পরিবর্তন করতে পেরেছি। আমাদের বিরোধীদের অর্থাৎ ইউপিএ আমলে পার কিলোমিটার যে পরিমাণ রোড তৈরি হতো তার 3 থেকে 4 গুণ রাস্তা প্রতিদিন কত কিলোমিটার সেটা আমরা লক্ষ্যমাত্রাতে পৌঁছতে পেরেছি। আমরা মেট্রোর ক্ষেত্রে এই যে কলকাতাতে বসে আছি সেখানেও আমরা গঙ্গা নদীর তল দিয়ে অর্থাৎ হাওড়া এবং কলকাতার সাথে মেট্রোর মাধ্যমে সংযুক্ত করতে পেরেছি। মনে রাখবেন কলকাতার মেট্রো একমাত্র মেট্রো এই মুহূর্তে গোটা দেশের মধ্যে যার 100% দায়ভার অর্থাৎ যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয় পরিকাঠামোর জন্য কেন্দ্র সরকারের মাধ্যমে হয়। এছাড়াও আমরা বিভিন্নভাবে দেশের আমরা যে সমস্ত প্রকল্প এর আগেও এনেছি, যেমন আমরা এছাড়াও আমরা বিভিন্নভাবে দেশের আমরা যে সমস্ত প্রকল্প এর আগেও এনেছি, যেমন আমরা ভারতবর্ষের ঐতিহ্যকে এএসআই সাইটগুলোকে আরও বেশি করে উন্নতিকরণ করা, পর্যটনকে বাড়ানো, পর্যটনকে আরও বেশি লুক্রেটিভ বিজনেসে পরিণত করা, তার জন্য ইনসেন্টিভ দেওয়া থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা আমাদের এই সরকারের নেতৃত্বে ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যখন নরেন্দ্র মোদীর নেতৃত্ব পেয়েছিলেন সেই সময় ভারতবর্ষের গোটা পৃথিবীতে অবস্থান ছিল 11তম অর্থনীতির ভিত্তিতে। এই মুহূর্তে আমরা 5ম স্থানে অবস্থান করছি অর্থনৈতিক দিক দিয়ে, এবং আগামী 5 বছরে আমাদের মোদীজির গ্যারান্টি এটাকে আমরা 3 নম্বর স্থানে অর্থাৎ বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে এই দেশকে নিয়ে যেতে চাই। এবং আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে পরিবর্তন একান্ত প্রয়োজন, কারণ এক সময় যখন ভারতবর্ষের অর্থনীতিতে পশ্চিমবঙ্গের অবদান জিডিপিতে প্রায় 26% ছিল, আজকে সেই পশ্চিমবঙ্গ কমতে কমতে আমরা পেছনের সারিতে চলে এসেছি। আমাদের দেশের জিডিপিতে আমাদের অংশগ্রহণ দিন দিন কমছে। তাই আমরা মনে করি যে পশ্চিমবঙ্গেরও পরিবর্তন প্রয়োজন এবং প্রকৃত পরিবর্তন প্রয়োজন। এবং আমরা যে এই ঐতিহ্যের সাথে ডেভেলপমেন্ট এই দুটোকেই সামনে করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2025 সালকে আমরা জনজাতিদের ডেভেলপমেন্টের জন্য জনজাতি গৌরব বর্ষ হিসেবে পালন করব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং সেই জনজাতি সমাজকে এবং তাদের যে আত্মত্যাগ, দেশের জন্য বলিদান, তাকে সম্মানিত করব। এবং আমরা যে প্রতিশ্রুতি দিচ্ছি, যাকে আমরা আমাদের সংকল্পপত্র বলছি, সেখানে মৎস্যজীবীদের কথা আছে, শ্রমিকদের কথা আছে। আপনারা জানেন যে ইশ্রম কার্ডের ব্যবস্থা হচ্ছে, সেই ইশ্রম কার্ডের মাধ্যমে আমরা শ্রমিকদেরকে বিশেষ সুবিধে পাইয়ে দেব ভবিষ্যতে, এবং প্রয়োজনে ইশ্রম কার্ডের মাধ্যমে তারা ইএসআই হসপিটালে তারা চিকিৎসার সুযোগ পাবে। হাইওয়েতে ট্রাক চালকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে যারা ছোট ছোট কাজ করেন অর্থাৎ নাপিতের কাজ থেকে শুরু করে ধোপার কাজ থেকে শুরু করে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হবে এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে, এবং তার সাথে সাথে প্রয়োজনে তারা ঋণ যাতে পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। বিশ্বমানের পরিকাঠামো আগামী দিনে তৈরি হবে, এবং আমরা সমস্ত কিছু যেগুলো বলছি
আমরা আমাদের পাস্ট রেকর্ডের উপর ভিত্তি করে বলছি। বিশ্বের যে সমস্ত সংস্থাগুলো বিশ্বের অর্থনীতিকে মনিটরিং করেন, দেখাশোনা করেন, তাদের রেকর্ড অনুসারে প্রায় 25 কোটির বেশি মানুষ বিগত এই কয়েক বছরে অতি দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে উপরের দিকে গেছেন। আমার মনে হয় এটা বিরাট বড় একটি সাফল্য, এবং এই সাফল্য প্রত্যেকটি ভারতবাসীর এবং আমাদের সরকারের তো অবশ্যই।